নমস্কার, আপনাদের সবাইকে আমার ওয়েল্ডিংয়ের থিওরি ক্লাসে স্বাগত। আজ আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে এসেছি। আজকে যে বিষয় হলো সেই বিষয়টা হচ্ছে ডিফেক্ট ইন গ্যাস ওয়েল্ডিং। আমরা প্রথমে আলোচনা করবো কাকে বলে ডিফেক্ট। ডিফেক্ট হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে যে আমরা যে কোনো কিছু করতে গিয়ে যদি সঠিকটা না পাই সেটাই হচ্ছে ডিফেক্ট। তাহলে গ্যাস ওয়েল্ডিংয়ের ডিফেক্ট কাকে বলবো? এ ফল্ট in a is an imperfection in the weld which may result in failure of the welded joint when in service. সার্ভিসের ক্ষেত্রে যখন আমি কোনো একটা জবকে, ওয়েল্ডিং জবকে যখন সার্ভিস করতে যাবো, যখন কাজ করতে যাবো, যখন সেটাকে ঠিকমতো পাবো না, হ্যাঁ, সঠিক মানের হওয়ার থেকে যখন আমরা বিরত থাকবো জবটা, তখন সেই জবটাকে বলা হবে ফল্টেড। ঠিক আছে, এই ডিফেক্টকে আমরা মোটামুটি বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে আন্ডারকাট, এক্সেসিভ কনভেক্সিটি বা ওভারল্যাপ, এক্সেসিভ পেনিট্রেশন, ল্যাক অফ পেনিট্রেশন, ল্যাক অফ ফিউশন, পোরোসিটি, ব্লো হোল, ক্র্যাক, ইনফিল্ট্রেটর, এক্সেসিভ কনভেক্সিটি, কনকেভিটি, এজ অফ প্লেট মেল্টেড। আমরা প্রথমে একটা একটা করে আলোচনা করব। প্রথম হচ্ছে আন্ডারকাট। আন্ডারকাট কাকে বলে? যখন একটা গ্রোভ অথবা চ্যানেল সৃষ্টি হয় কোথায়? বেস মেটালের টো বরাবর। কেউ তাহলে বেস মেটালে ওয়েল্ডেড জবের ক্ষেত্রে বেস মেটালের টো বরাবর যখন একটা খাঁজে গর্তের সৃষ্টি হয়, হ্যাঁ, গ্রোভের সৃষ্টি হয়, চ্যানেলের সৃষ্টি হয়, সেই গর্তটাকে বা চ্যানেলটাকে বলা হয় আন্ডারকাট। এখন আন্ডারকাট কেন? গ্যাস ওয়েল্ডিং করার সময় যদি আমরা ওয়েল্ডিংয়ের স্পিড ঠিক মতো না রাখি, দ্রুত ওয়েল্ডিং স্পিড যদি রাখি, অথবা জবটা অনেকক্ষণ ধরে করা হচ্ছে, যদি জবটা ওভার হিটেড হয়ে যায়, তাহলে এই টো বরাবর গর্তের সৃষ্টি হয়, তখন আন্ডারকাটকে বলা হয় আন্ডারকাট। এবারে কী হবে? রেমিডিস করবো আমরা। তাহলে কী করে করবো? ওয়েল্ডিংয়ের স্পিড ঠিক রাখবো, ব্লো পাইপের গতি, অর্থাৎ ব্লো পাইপে যে আমরা স্পিডে করবো না সেটা ঠিক রাখবো, আস্তে আস্তে ধীরে সুস্থ করবো। তারপর ম্যানিপুলেশন অফ দ্য ওয়েল্ডে যখন করবো, ফ্ল্যাট রডের এবং ব্লো পাইপের ম্যানিপুলেশন ঠিক মতো করবো। সঠিক জায়গাতে এই যে গর্তের যেখানে সৃষ্টি হয়েছিল সেই গর্তের জায়গাতে যদি সৃষ্টি না হয়, তাহলে দুই প্রান্তে আমরা ওয়েট করবো, ওয়েল্ডিংয়ের দুই প্রান্তে ওয়েট করবো, তাহলে আন্ডারকাট যে হওয়ার প্রবণতা সেটাকে আটকাবে। এবার যদি আন্ডারকাট হয়ে যায়, তখন আমরা কী হবে? এটাকে ওভারকাম করবো। আন্ডারকাট যদি হয়ে যায়, তাহলে ওই যে চ্যানেল বা গর্ত বরাবর আমরা একটা হালকা ওয়েল্ডিং আবার পুনরায় ওয়েল্ডিং করলে এটা রিকভারি হবে। নেক্সট কী আছে? এক্সেসিভ কনভেক্সিটি বা ওভারল্যাপ। ওভারল্যাপ কাকে বলে? যখন আমাদের বেস মেটালের উপর ওয়েল্ড মেটালটা পতিত হওয়ার কথা ছিল একটা নির্দিষ্ট রূপে, এনফোর্সমেন্টটা, কিন্তু যদি তার থেকে বেশি পরিমাণের ওয়েল্ড মেটাল ডিপোজিটেড হয়ে যায়, কী কারণে হতে পারে এটা? অনেক সময় হয় কি, বেস মেটাল গলিত হয়নি, আমার ফ্ল্যাট মেটাল গলে গেছে, সেক্ষেত্রে আমার ওভারল্যাপ হয়ে যাবে বা এক্সেসিভ কনভেক্সিটি হয়ে যাবে। ঠিক আছে, আর কী কারণে হতে পারে? আমরা যখন ওয়েল্ডিং করবো তখন খুব স্লো স্পিডে করি, যদি, অর্থাৎ কি, স্লো স্পিডে করলে কী হবে? মেটালটা ডিপোজিট বেশি হয়ে যাবে, তখন ওভারল্যাপ হবে। যদি আমাদের ফ্ল্যাট রডের সাইজ যদি ওভার নেওয়া হয়, অর্থাৎ যে পরিমাণ যে ডায়ামিটারের ফ্ল্যাট রড নেওয়া উচিত ছিল তার থেকে ওভার সাইজ যদি ডায়ামিটারের ফ্ল্যাট রড নিয়ে ইউজ করি, তখনও কিন্তু ওভারল্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কী করে আমরা তাহলে কী করবো? যদি ওভারল্যাপ না হয়, তার জন্য কী করতে হবে আমাকে, বা কনভেক্সিটি না হয় তার জন্য কী করতে হবে? সঠিক সাইজে ফ্ল্যাট রড ব্যবহার করতে হবে, সঠিক মানে ফিউশন করাতে হবে বেস মেটালকে। তারপর ধীরে ধীরে ওয়েল্ডিংয়ের জায়গায় আমাকে সঠিক স্পিড রাখতে হবে। আমরা কিন্তু কখনোই বলতে হবে না যে স্পিড ওয়েল্ডিং, স্লো ওয়েল্ডিং করছিলাম মানে স্পিডে করবো, তা করলে হবে না। আমাদের কী করতে হবে? সঠিক স্পিড রাখতে হবে, ইলেকট্রনের ফ্ল্যাট রডের সাইজ সঠিক মানে নিতে হবে। এরপর কি, যদি ওভারল্যাপ হয়ে যায়, কী করতে হবে আমাকে? ওভারল্যাপ হয়ে গেলে তাহলে কী করতে হবে? আমাকে কিছুটা পরিমাণ অংশ আমার গ্রাইন্ডিং বা আমাকে কী করতে হবে? মেশিনিং করে এই ওভারল্যাপ ডিফেক্টটাকে হবে। নেক্সট কি আছে? এক্সেসিভ পেনিট্রেশন। প্রত্যেকটা জবে আমাদের একটা নির্দিষ্ট পেনিট্রেশন রাখা উচিত, কিন্তু আমরা যদি কী হয়, এই পেনিট্রেশন যদি বেশি পরিমাণে হয়ে যায়, আমাদের পেনিট্রেশন হওয়ার কথা এই পরিমাণ যদি ধরা হয়, কিন্তু যদি বেশি পরিমাণে যদি পেনিট্রেশন হয়ে যায়, সেটাকে আমরা বলবো এক্সেসিভ পেনিট্রেশন। এই এক্সেসিভ পেনিট্রেশন কেন হয়? যদি আমরা স্লো স্পিডে ওয়েল্ডিং করি,
তাহলে কী হবে, মেটালটা ডিপোজিট বেশি হবে, সেক্ষেত্রে পেনিট্রেশন বেশি হবে। ওভার হিটিং যদি করি, অর্থাৎ খুব বেশি পরিমাণে হিট যদি হয়ে যায়, বা ফ্ল্যাট মেটালে যদি বেশি ডিপোজিশন করি, তাহলে কিন্তু আমাদের এক্সেসিভ পেনিট্রেশন হবে। এক্সেসিভ পেনিট্রেশন যাতে না হয় কী করতে হবে, তাহলে কেবল রেডিউস করতে হবে, তাহলে ওই ট্রাভেল স্টিক সঠিক মানে রাখতে হবে, সঠিক সাইজের ফ্ল্যাট ব্যবহার করতে হবে, হ্যাঁ, মুভমেন্ট করতে হবে ঠিকঠাক। আবার আমাদের কী করতে হবে, যে বেস মেটালের যে 80% সেটাও সঠিক মনে করতে হবে। তাই যদি এক্সেসিভ পেনিট্রেশন হয়ে যায়, তাহলে কী করতে হবে, এই রুটের দিকে আমাদেরকে গ্রাইন্ডিং বা মেশিনিং করে এই পেনিট্রেশনের এক্সেসের যে পেনিট্রেশন আছে সেই অংশটাকে তুলে ফেলে দিতে হবে। তারপর কি, ল্যাক অফ পেনিট্রেশন মানে কি, যে আমাদের যে পেনিট্রেশন হওয়ার কথা দরকার, সেই পেনিট্রেশন যদি বেশি না হয়, অর্থাৎ সঠিক মানে যদি পেনিট্রেশন না হয়, কম পেনিট্রেশন হয়, তাহলে সেটাকে বলা হবে ল্যাক অফ পেনিট্রেশন। ল্যাক অফ পেনিট্রেশন কেন হয়? ল্যাক অফ পেনিট্রেশন হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে স্পিডি ওয়েল্ডিং, অর্থাৎ আমরা যদি খুব স্পিডে ওয়েল্ডিং করি, তাহলে কি বেস মেটালের রুট অবধি তোমার গলন হবে না। 80% যদি সঠিক মানে না করা হয় বেস মেটালের বারজয়েন্টের ক্ষেত্রে, তাহলে ল্যাক অফ পেনিট্রেশন হবে। আর আরেকটা কি আছে, ফ্ল্যাট রড এবং ব্লো পাইপের অ্যাঙ্গেল যদি ঠিক না রাখি, তাহলে কিন্তু ল্যাক অফ পেনিট্রেশন হয়ে যাবে। এই ল্যাক অফ পেনিট্রেশন তাহলে হাঁটানোর জন্য কী করতে হবে, সঠিক সাইজে ফ্ল্যাট রড ইউজ করতে হবে, 80% সঠিক মানে করতে হবে, ফ্ল্যাট মেটাল এবং বেশ ব্লো পাইপের সঠিক ম্যানিপুলেশন করতে হবে, সঠিক অ্যাঙ্গেলটাও রাখতে হবে। এখন যদি পেনিট্রেশন হয়ে যায়, তাহলে আমরা কী করবো, পেনিট্রেশনকে কোনো জায়গায় যদি পেনিট্রেশন হয়ে যায়, তাহলে ল্যাক অফ পেনিট্রেশন হয়, তাহলে আমরা জবটিকে উল্টে রুট পাশে আবার একটা খুব হালকা পাতলা করে আবার একটা ওয়েল বিট টানবো। তারপর কি, ল্যাক অফ ফিউশন। ল্যাক অফ ফিউশন কি, ল্যাক অফ ফিউশন হচ্ছে যে আমাদের ওয়েল মেটালের ফিউশন হওয়ার কথা ছিল পুরোটাই, সেখানে পুরোটা ফিউশন না হয়ে কোনো একটা অংশে, যদি কোনো একটা অংশে জবের এই প্রান্ত হতে পারে, এই প্রান্ত হতে পারে, যদি সঠিক মানে ফিউশন না হয়, তাহলে তাকে বলা হবে ল্যাক অফ ফিউশন। এই ল্যাক অফ ফিউশন কেন হয়? ল্যাক অফ ফিউশন হয় যদি আমরা সঠিক মানে স্পিড যদি ঠিক না রাখি, অর্থাৎ ওয়েল্ডিং করতে আমরা যদি খুব দ্রুত স্পিডে ওয়েল্ডিং করি, তাহলে কী হয়, বেস মেটালের বেশ কিছু অংশ গলিত না হয়ে ল্যাক অফ ফিউশন হয়। যদি ওভার সাইজের ফ্ল্যাট মেটাল ইউজ করি, তাহলেও ল্যাক অফ ফিউশন হয়। জবটা যদি সঠিক মানে গরম না হয়, হ্যাঁ, সঠিক হিট না হয়, যদি আমরা তার আগে যদি ওয়েল্ডিং, অর্থাৎ বেস মেটালে গলন হচ্ছে না, তার আগে যদি আমরা ফ্ল্যাট মেটাল ডিপোজিট করতে যাই, তাহলেও কিন্তু ল্যাক অফ ফিউশন ত্রুটি আসতে পারে। ল্যাক অফ ফিউশন ত্রুটি থেকে আটকাতে গেলে কী করতে হবে, আমাদেরকে সঠিক স্পিড নিয়ে ওয়েল্ডিং করতে হবে, সঠিক ফ্ল্যাট রড চয়েস করতে হবে, ফ্ল্যাট রডের অ্যাঙ্গেল এবং ব্লো পাইপের অ্যাঙ্গেল সঠিক মান নিয়ে ওয়েল্ডিং করলে ল্যাক অফ ফিউশনের ডিফেক্ট থেকে আটকানো হবে। এই ল্যাক অফ ফিউশন যদি ডিফেক্ট হয়ে যায়, তাহলে কী করতে হবে, ওয়েলটাকে পুনরায় গ্রাইন্ডিং বা মেশিনিং করে কাটিং করতে হবে, তারপর আবার রিওয়েল্ডিং করতে হবে। নেক্সট কি আছে আমাদের, পোরোসিটি বা ব্লো হোল। এই পোরোসিটি বা ব্লো হোল হওয়ার মেন কারণটা হচ্ছে কিন্তু ইমপিউরিটিস অফ বেস মেটাল। বেস মেটালের মধ্যে এবং ফ্ল্যাট মেটালের মধ্যে যদি কোনো ইমপিউরিটি থাকে, নোংরা, হ্যাঁ, গ্রিজ, তেল, গ্রিজ বা রাস্ট এসব থাকে, সেগুলো যদি ঠিক মানে পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু আমাদের এই পোরোসিটি ডিফেক্ট হবে। ঠিক আছে, এই পোরোসিটি ডিফেক্ট যখন ছোট ছোট আকারে, পিন আকারে ছোট ছোট ছিদ্র হয়, তখন তাকে বলা হয় পোরোসিটি। আর যদি এই ছিদ্রগুলি যদি একটু বড় আকার হয়, তখন তাকে বলা হবে ব্লো হোল। এই ব্লো হোল বা পোরোসিটি না হওয়ার জন্য কী করতে হবে, বিফোর ওয়েল্ডিং করার আগে কিন্তু আমার এই জবটাকে সঠিকভাবে পরিষ্কার করতে হবে এবং ফ্ল্যাট রডটাকেও সঠিক পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু আর ব্লো হোল বা পোরোসিটি হবে না। আর যদি ব্লো হোল বা পোরোসিটি এসে যায় ওয়েল্ডিং জবের মধ্যে, তখন কী করতে হবে, আমার এই ওয়েল মেটালটাকে পুনরায় গ্রাইন্ডিং করে নিতে হবে, গ্রাইন্ডিং করার পর আবার রিওয়েল্ডিং করতে হবে। নেক্সট কি আছে আমাদের, ক্র্যাক। ক্র্যাক কি, ক্র্যাক হচ্ছে ওয়েল মেটালের মধ্যে যদি আমাদের গ্যাস ওয়েল্ডিং করার সময় যদি ওয়েল মেটালের মধ্যে যদি কোনো চুলের আকারে ক্র্যাক দেখা যাচ্ছে, কোনো অংশে জয়েন হয়ে এরকম দেখা যায়, তখন তাকে বলা হবে ক্র্যাক। ক্র্যাক হওয়ার জন্য কী কারণ, সাধারণত আমরা যদি সঠিকভাবে ওয়েল্ডিং না করি, ওয়েল্ডিংয়ের ফিল আপ না করি, আর কি ওয়েল্ডিংয়ের রেনফোর্সমেন্ট ঠিক না রাখি, বা বেস মেটাল এখনো ফিউশন হচ্ছে না, তার আগেই যদি ফ্ল্যাট মেটালকে দিয়ে ডিপোজিট করে চলে যায়, অর্থাৎ কম মিশ্রণ যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু ক্র্যাক দেখা যায়। আর তাছাড়া কী হয়, অনেক সময় আমরা জবটাকে যখন ঠান্ডা করি, সেটাকে সঠিক নিয়ম পদ্ধতি মানে যদি না ঠান্ডা করি, তাহলেও কিন্তু ক্র্যাক হয়ে যায়।
বেশ ওয়েল মেটালের মধ্যে ক্র্যাক হয়। তাহলে ক্র্যাক না হওয়ার জন্য কী করতে হবে আমাকে? ওয়েল্ডিং সঠিকভাবে করতে হবে, ফ্ল্যাট রডের ডায়াটির মতো নিতে হবে, ওভার সাইজের ফ্ল্যাট রড দিলে হবে না। হ্যাঁ, তারপরে জবকে কুলিং করার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করে জবকে কুলিং করতে হবে, তাহলে ক্র্যাক ডিফেক্ট হবে না। আর যদি ক্র্যাক চলে আসে কোনো ওয়েল্ডিং জবের মধ্যে দিয়ে, তাহলে কী করতে হবে আমাকে? ওই ক্র্যাক অংশটাকে পুনরায় কাটিং করতে হবে, তাতে গ্রাইন্ডিং ইউজ করতে হবে, গ্যাস কাটিংয়ের সাহায্যে কাটিং করে আবার পুনরায় ওয়েল্ডিং করতে হবে, তখন ক্র্যাক ডিফেক্ট যাবে। নেক্সট কি আছে আমাদের? নেক্সট আছে আনফিল ক্যাটার। কোথায় বলি ক্যাটার কাকে বলে? এই গ্যাস ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিংয়ের যখন শেষ প্রান্তে ওয়েল্ডিং করি আমরা, তখন কি হয়? শেষ প্রান্তেটি জবের প্রচণ্ড হিটের ফলে কিন্তু এই শেষ অংশটি গলিত হয়ে ধসে যায় বলে, তখন তাকে বলা হয় ক্যাটার। এই ক্যাটারটা হওয়ার কারণ কি? জবটা যদি ওভার হিটেড হয়ে যায় তাহলে কিন্তু ক্যাটার হয়ে যায়। তার জন্য আমরা কী করবো? যাতে ক্যাটার না হয় তার জন্য আমাদের কী করতে হবে? তাহলে যখন আমরা ওয়েল্ডিং করবো তখন চেষ্টা করবো কি এই ব্লো পাইপ এবং ফ্ল্যাট মেটালকে পুরো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে চলে যেতে হবে। এমনিতে সাধারণত আমাদের কী করতে হয়? ফ্ল্যাট রডের অ্যাঙ্গেল থেকে 30 থেকে 40 ডিগ্রি, ব্লো পাইপের অ্যাঙ্গেল থেকে 50 থেকে 60, কখনো ক্ষেত্রে 40 থেকে 50 ডিগ্রি। তখন আমরা যখন ওয়েল্ডিংয়ের শেষ প্রান্তে যাবো তবে তখন কী করবো? ফ্ল্যাট রডের অ্যাঙ্গেলটাকে এবং ব্লো পাইপের অ্যাঙ্গেলটাকে কিন্তু অনেকটা কমিয়ে দিতে পারবো, পারলে একদম 0 ডিগ্রিতে নিয়ে চলে যেতে পারবো, তাহলে কিন্তু অনেকটা ক্যাটার কম হবে। আবার যদি ক্যাটার হয়েও যায় তাহলে আমরা কী করবো? ক্যাটার যদি হয়ে যায় তাহলে আমরা জবটা কিছুক্ষণের জন্য ঠান্ডা ওয়েট করে আবার পুনরায় এই ক্যাটারটা আবার মেটাল ডিপোজিট করবো, তাহলে কিন্তু ক্যাটার ডিফেক্টটা অনেকটা রিকভারি হয়ে যাবে। নেক্সট কি আছে? এক্সেসিভ কনভেক্স। এক্সেসিভ কনভেক্সিটি আগে বলেছি, এখন এক্সেসিভ কনকেভিটি। এক্সেসিভ কনকেভিটি কাকে বলে? যদি ওয়েল্ডিং করার সময় আমাদের যদি যে পরিমাণ ওয়েল্ডিং করা দরকার ছিল, অ্যাকচুয়ালি আমাদের বিটটা হয়তো ফ্লেট জয়েন্টের ক্ষেত্রে এরকম, আবার বাট জয়েন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু সেক্ষেত্রে যদি না হয়, যদি আমাদের জবটি যদি ওয়েল্ডিংটা অবতল আকারে হয় বিটটি, তখন তাকে বলা হবে এক্সেসিভ কনকেভিটি। অর্থাৎ ওয়েলটি পুরো বা এই রেনফোর্সমেন্টটি পুরো ফিল আপ হচ্ছে না, তখন তাকে বলা হবে এক্সেসিভ কনকেভিটি ওয়েল্ড। কী জন্য হবে এক্সেসিভ কনকেভিটি ওয়েল্ডটা? সঠিক আমরা কী হয় অনেক সময় যে ডায়ামিটারের ফ্ল্যাট রড ইউজ করা দরকার ছিল তার থেকে কম ডায়ার যদি ফ্ল্যাট রড ব্যবহার করি, বা ওয়েল্ডিংটা যদি স্পিড করি আর কি, ওয়েল্ডিংয়ের স্পিড যদি ওয়েল্ডিং করা হয় তাহলে কিন্তু এই এক্সেসিভ কনকেভিটি ওয়ালা ওয়েল্ডিং হবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? রিকভারি করার জন্য ওয়েল্ডিংটি খুব স্লো করতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে ওয়েল্ডিং করতে হবে, যাতে করে কনকেভিটি না হয়। তুলনামূলকভাবে ওভার সাইজ ডায়ার ফ্ল্যাট রড ব্যবহার করতে হবে, হ্যাঁ, যাতে করে এই কনকেভিটি না হয়, হ্যাঁ, সঠিক মানের ওয়েল্ডিংটা আমরা পেতে পারি। একদম লাস্ট হচ্ছে এজ প্লেট অফ মেল্টেড রক। এজ প্লেট মেল্টেড রক হচ্ছে এমন একটি ফল্ট যেটা আমরা দেখতে পাই সাধারণত ল্যাব জয়েন্টের ক্ষেত্রে। ল্যাব জয়েন্টের ক্ষেত্রে কী হয়? যে উপরের প্লেটটা ল্যাব জয়েন্ট বা কর্নার জয়েন্টের ক্ষেত্রেও হয়, এই যে উপরের প্লেটটা আছে কর্নার জয়েন্টের ক্ষেত্রে দুটো প্লেটই কী হয়? এজটা, এই এজটা যখন আমাদের কী হয়? গলে যায়, তখন তাকে বলা হয় এজ প্লেট মেল্টেড। কী কেন হয় এজ প্লেট মেল্টেড হকটা? যখন আমরা কী করি না, যদি জবটা এক প্রকার কি বেশি হিট দেওয়া হয় তাহলেও কিন্তু এজ প্লেট মেল্টেড হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি কন্টিনিউয়াস অনেক দীর্ঘক্ষণ ধরে যদি ওয়েল্ডিং করি, একই জায়গায় ধরে থাকি, তাহলে এজ প্লেট মেল্টেড হবে। আবার যদি আমাদের কী হয়? ওয়েল্ডিংয়ের স্পিড স্লো থাকে, তখনও কিন্তু এজ প্লেট মেল্টেড হবে। আবার আমাদের যদি গ্লো পাইপের অ্যাঙ্গেল ঠিক না থাকে, অর্থাৎ কী হয়? গ্লো পাইপের যদি অ্যাঙ্গেলটা যদি উপর প্লেটের দিকে, অর্থাৎ এজের দিকে, টপ প্লেটের এজের দিকে যদি বেশি আকারে বেশি থাকে, তাহলে কিন্তু এই এজ প্লেট মেল্টেডও ডিফেক্ট আসতে পারে। কী করে এজ প্লেট মেল্টেড যদি না হওয়ার জন্য কী করতে হবে? আমাদেরকে গ্লো পাইপের অ্যাঙ্গেল ঠিক নিতে হবে, ওয়েল্ডিংয়ের স্পিড সঠিক রাখতে হবে, যাতে করে গরম না হয়, হ্যাঁ, এজের দিকটা গরম না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর ইলেকট্রোডের ফ্ল্যাট রডের সঠিক ডায়াস নির্বাচন করে ওয়েল্ডিং করতে হবে। এই হলো কয়েকটি ডিফেক্ট গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। আমরা কী করবো? যখন ওয়েল্ডিং করবো এই কয়েকটা নজর রাখি যদি সঠিকভাবে, এবং ইলেকট্রোডের ফ্ল্যাট রডের অ্যাঙ্গেল, হ্যাঁ, ব্লো পাইপের অ্যাঙ্গেল যদি ঠিক রাখি, তাহলে এভাবে আমরা এই ডিফেক্টগুলো থেকে রিকভারি করে নিতে পারবো। আর যেটুকুই থাক পরবর্তী চ্যাপ্টারে আমরা না